أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم আজকের যে আলোচনা ইহুদ নাসারা সম্পর্কে তারা ইসলাম মুসলমানের বিরুদ্ধে হয়েছে সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হয়েছে এরা এখনো যখন যান ইহুদ নাসারা মুসলমানের বিরুদ্ধে তারা এক হয়ে যায় কিন্তু আপসও তারার মাঝে দূরত্ব আসেনি না মারামারি আসেনি না আছে 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 এইগুলা তুলি ধরা হইব যে ইসলাম মুসলমানের বিরুদ্ধে তারা কি সুন্দর এক হয়েছে কিন্তু তারার ইতিহাস দেখো এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ার আগে কিছু ইতিহাস তারা আনা হয়েছে তারাই মনে করতো আমরাই বেহেশত যাইব বেহেশত যাইতে হইলে হয় ইহুদি হওয়া লাগবো না খ্রিস্টান হওয়া লাগবো এই স্লোগান তারা আছে এক সময় এশকুর আয়াত 112 নম্বর আয়াত থেকে আশা রাখি 121 নম্বর আয়াত পর্যন্ত গিয়া পৌঁছিতাম আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন প্রথম আয়াত ইহুদ নাসরা সম্পর্কে এই সময় মক্কার নাজরান এলাকা আছে নাজরান এই এলাকার 70 জন বা 72 জন প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসে মদিনার মধ্যে আইসেন যে সম্পর্কে বুঝার লাগি প্রশ্ন করার লাগি তারা যেটা সংশয় আছে এগুলা দূর করার লাগে এই খবর পাইয়া মদিনার ইহুদি যারা এরাও বড় বড় সর্দার আলিম বলে পৌঁছে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরার সাথে আলোচনার আগেই ইহুদ আর নাসারা তারা বহস লাগাই দিচ্ছে মুনাজারা লাগাই দিচ্ছে একজন আরেকজনের বিরুদ্ধে কথা খাওয়া শুরু করছে ইহুদি হলে খাওয়ায় এই নাসারা তোমরা তো কিছুই নেই তোমরা কোনো ভিত্তি নেই তোমরা কোনো ভিত্তি নেই নাসারা হয় তোমরা কিছুই নেই ও কথা খাওয়া হয় আসল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই অবস্থা মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে প্রতিনিধি দল হিসাবে এই খবর পাইয়া ইহুদি কখন আইছে তারার মাঝে ঝগড়া বিবাদ লাগিয়েছে হাতাহাতিও শুরু হয়ে গেছে এরা হয় তোমরা কোনো ভিত্তি নেই তোমরা কিছুই নেই তোমরা ধ্বংস আমরাই ঠিক আছি আর এরা হয় আমরাই ঠিক আছি এখন জেলা আমরা হালত হয়েছে আমরা হালত তখন হয়ে গেছে না এরা মনে করে হকর উপরে তাহলে আমরাই আছি তোমরা কিছুই নেই এরা মনে করে আমরাই হকর উপরে এই জমাতে মনে করে ইসলামের কাজ করলে আমরাই করি আর সে করতে আসে এই অবস্থা হয়ে গেছে তো قالت اليهود ليست النصارى على شيء ইহুদ জাতি যারা এরা হইল নাসারা খ্রিস্টান কোন ভিত্তির উপরে কিছুই নেই কোনো কিছু নেই এরা وقالت النصارى ليست اليهود على شيء নাসারা খ্রিস্টান যারা হয় আরে ইহুদ কিছুর উপরে একজনে আরেকজনের অস্বীকার করে দিল এই নাসারা হয় তাওরাত মানি না মুসা মানি না হ্যাঁ আর ইহুদি হয় ইহুদি যারা হয় ইনজিল মানি না ঈসা মানি না আসল কিতাব তাওরাত অথচ দুইটা একই তাওরাত আর ইনজিল আলাদা কিতাব নেই না ইনজিল আলাদা কোনো কিতাব না দেখ তাওরাতের তাজদীদ সংস্কার এই দীর্ঘদিনে তাওরাতের মাঝে তারা যা বাড়াইছে কমাইছে খাটসাট করছে বেদাত ঢুকাইছে বিভিন্ন জিনিস ঢুকাই দিছে না ওগুলা হরাইয়া সুন্দর করিয়া বাদ দেওয়া হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইনজিল তাওরাতের রূপই এটা একটু পরিবর্তন করা হয়েছে যুগ উপযোগী মুসা তো অনেক আগর এই যুগে যে সমস্ত বিধান এখন আর চলতো না ওগুলাকে নতুন করা হয়েছে
বায়ান করা হয়েছে, এগুলো তো করতে হয় না। এখনকার যে জবানা 50 বছর আগর এগুলা চলবো, এখন সব কারেন্টের উপরে, সব মোবাইল মিডিয়া কি এইগুলার উপরে। তো ওই হিসাবে তো কিছু একটু বেশম করতে হইব, ও বেশম আছে। জি, এখন ইঞ্জিল আবার বাদে তওরাতের আর বিধানও নাই, এখন ইঞ্জিল মানতা। কোরআন আবার বাদে, কোরআন তো বিশ্ব সবার লাগিয়া, এগুলা আসিল গোত্র এলাকা জাতির লাগিয়া, আর কোরআন হইল সবার লাগিয়া। কোরআন যখন আয়, তো আল্লাহ যে ওয়াদা করছিল দিন পরিপূর্ণ করবা, এই সময়টা আইছে। আর মানুষ নবী রাসূলের শিক্ষার মাধ্যমে এই পর্যায়ে যা পৌঁছে গেছে যে এখন এরা পরিপূর্ণ সংবিধান দিলে এরা এটা গ্রহণ করতে পারবো, আমল করতে পারবো, এই যোগ্যতা আইছে। কারণ এই যোগ্যতা না আইলে তো এগুলো দেওয়া যায় না। ওর কাছে একজন 5 শ্রেণীর যে আছে, এরা কিটা মেট্রিকর কোর্স দিলে সে কি কিছু বুঝবো? কোনো কিছুই তো বুঝতো না। সরফ যারা করে মাদ্রাসা, সরফ রহমের পড়ছে না এখনো, তারা যদি বুখারী শরীফ নিয়ে বই দৌড়া কিছুই বুঝবো। তো এই কারণে পরিবর্তন করতে হয়। তার জ্ঞান মেধা এই পর্যায়ে যখন বাড়ছে, মানুষ দিনই পর্যায়ে যখন উপরে পৌঁছেছে, তখন এই সময় কোন লাগে যে ওটাই কোরআনে করছে পরিবর্তন। এটা করার কারণে তারা বিভিন্ন প্রশ্ন তুলল, গত আলোচনার গেছে যে কোরআনে তওরাতকেও মূল্যায়ন করে, ইঞ্জিলেও মূল্যায়ন করে। তওরাতের বিধান রহিত করলো কেন, ইঞ্জিলের বিধান পরিবর্তন করলো কেন? বলে এইটা পরিবর্তন তো আমার আর আপনার মানুষের প্রয়োজনে। আল্লাহ জানেন, আল্লাহ চাইলে আগেই একসাথে দিতে পারতাম, এই সময় দিলে এটা গ্রহণ করার মতো যোগ্যতা তোমার মাঝে আসিল না। তাই যখন এর যোগ্য হইছ, তখনই পরিপূর্ণ বিধান দেওয়া হয়েছে। ইসলাম মুসলমানের বিরুদ্ধে তারা এক হয়, লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, জান্নাতে যাইতে পারতে না ইহুদ নাসারা না হওয়া পর্যন্ত। আমরার এলাকাত আগে তো এই তো সৌফি লাইন গরম আছিল, হ্যাঁ, চিশতিয়া, নকশবন্দিয়া, সরওয়ারদিয়া, কাদিরিয়া। তখন আমরা এলাকার যারা সাইরা তরিকার নকশবন্দিয়া, তো আমরা এলাকার একজনে হইল ইসলাম, এরা তো হইল বদরপুরি, সিলসিলায় বদরপুরি বা এমনি হইসলাম আজের মধ্যে। এখন চিশতিয়া তরিকার সুঙ্গা বাই রহমত আর সকল সুঙ্গা বন্ধ বলা হয়, ওখান থেকে মাইলে গেছে, তোর ভালো লাগে গেছে। এরা যে হয় ইহুদ আর খ্রিস্টান না হইলে আর কেউ বেহেশত যাইতে পারতে না, সব তরিকা বন্ধ। নয়া নবী, নয়া কোরআন, এটা অসল, এইগুলা অসল, এই স্লোগান তুলছে। অথচ নবীর সামনেই তোমরা দরবার লাগাই দিলে, আলিম হয়ে যায়। এরা তওরাতুল আলিম, এরা ইনজিলের আলিম। এক গ্রুপে হয় তোমরার কোনো ভিত্তি নেই, তোমরা ধ্বংস। এরা হয় তোমরার কোনো ভিত্তি নেই, তোমরাই ধ্বংস। অথচ সবই কিতাব পড়নেওয়ালা। আশ্চর্য, ওহুম ইয়াতলুনাল কিতাব, এরা তো কিতাব পড়ে, তাওরাত ইনজিল পড়ে। এরপরেও এক গ্রুপে আর এক গ্রুপে এইভাবে। كذلك قال الذين لا يعلمون مثل قولهم, এইভাবেই হইছে এর আগে যারা কিছুই জানে না। এরা খারাপ, লা ইয়ালামুনা, যারা কিছু জানে না, এরার মতো তারাও হয় আমরা বাপদাদার ধর্ম যেটা এটাই ঠিক, ইহুদ নাসারা ঠিক নাই, কোরআন মুহাম্মদ ঠিক নাই, আমরাই বেহেশত যাইব, স্বর্গে যাইব। এরা হইল মক্কার মুশরিক বা আরো যে মুশরিক হল আছে, এরা হয়তো আমরাই সঠিক। এক সময় এই 3 গ্রুপ হইয়া গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। প্রথমে 2 গ্রুপ হয়েছেন নবীর বিরুদ্ধে, ইহুদ নাসারা। তারপরে এর সাথে যোগ দিছে মুশরিকিন হল, সবে মিলিয়া নবীর বিরুদ্ধে লাগছেন। আল্লাহ জবাব দিতে আসেন, যে কথাবার্তা এইগুলা ফয়সালা আল্লাহ তাআলা কিয়ামতের দিন করবা, নবীর সান্ত্বনা দিলা, আপনার কাজ নাই এরা ঝগড়ার জবাব দেওয়া, এরা ঝগড়ার মধ্যে ফোলা,
আপনার কাজ হইল হক যা ওহি হয় এইগুলা মানুষের কাছে পৌঁছাই দেওয়া। সে মানলো না, ইমান সে আনলো না, এইটা আপনার কাজ না। আপনি আপনার কাজ করলে ফয়সালা কিয়ামতের দিন আমি করবো। আল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন। কিয়ামতের দিন তারা যে দ্বিধাদ্বন্দ্বে ঝগড়ার মাঝে আছে যে সমস্ত বিষয় নিয়ে, এইগুলার ফয়সালা আল্লাহ তাআলা করবা। এর আগে আলোচনা গেছিল ইসলাম মুসলমানের বিরুদ্ধে তারা এক হইয়া হইল, ব্যস্ত যাইতে হইলে হয় ইহুদি হইতে হইব না খ্রিস্টান হইতে হইব। ও পয়েন্টে হই না ইসলামের বিরুদ্ধে ধর্মীয় ঠিকাদারি ধর্মীয় ব্যক্তিত্ব দেখাইতে তো গিয়া এইভাবে হইয়া গেলাই, কিন্তু তোমার তার নাফসের মাঝে যে দ্বন্দ্ব, যে ইতিহাস অনেক কিছু হইয়া গেল, খুব ভয়াবহ অবস্থা হইয়া গেছে তারা মাঝে। তারা খ্রিস্টান আর ইহুদ বাইতুল মুকাদ্দাস লইয়া ওখন সামনে বুঝতে হইলে একটু ওগুলা বুঝে নিতে পারবা। বাইতুল মুকাদ্দাস আসল তো ইসরায়েলি নবী বেশি, তারা নবী বেশি, তারারই দখলে আছে। এক সময় ঈসা আলাইহিস সালাম আওয়ার পরে এরার অধীনে গেল, খ্রিস্টান হলোর অধীনে গেল। বাইতুল মুকাদ্দাসের ভিতরেই তারা দুই গ্রুপ হইয়া গেল। অথচ দুই গ্রুপ আসমানি কিতাবের অনুসরণ করেনওয়ালা। এরা তওরাত, এরা ইনজিল। তওরাত ইনজিল আসলে আলাদা তেমন কোনটা নাই, একই তো প্রায় আল্লাহ মৌলে। খ্রিস্টান হলে বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিক যেটা আছে ওটারে কিবলা মনে করে, ওখানেও ইবাদত করে, পশ্চিম সাইডে করে যায় না। আর ইহুদি হল গিয়েই পশ্চিম সাইডে ঢুকে, পূর্ব সাইডে যায় না। অনগ্রুপিং হয়ে গেল না, অনেক গ্রুপিং হয়ে গেছে। এই ভিতরের মায়ের হেসে বাইরেও গেছে গিয়া, ভিতরের মায়ের বাইরে এরা পূর্ব সাইড, খ্রিস্টান হলে পূর্ব সাইডকে ফলো করে, আর ইহুদি হলে পশ্চিম সাইডকে ফলো করে। যখন যার ক্ষমতা হয় এরা বাইতুল মুকাদ্দাসের উপরে কবজা করে, নিজের দখলে আনে, অন্যরা ঢুকতেই দেয় না। এই যে খ্রিস্টানের অধীনে গেলে ইসরায়েল ইহুদিরে ঢুকতে দেয় না, ইহুদির অধীনে গেলে খ্রিস্টানদের ঢুকতে দেয় না, ওই সমস্ত আলোচনা সামনে রাখা ইসলাম মুসলমানের বিরুদ্ধে। অথচ ধর্মীয় বাইতুল মুকাদ্দাস নিয়েই তোমার দানোর মাঝে দ্বন্দ্ব, কত রক্তপাত, কত কিছু হয়ে গিয়া গেল। বিশেষ করে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করার পরে খ্রিস্টান আর ইহুদি হত্যা করছে ইহুদি। তো সমস্ত ঘটনা নিয়ে এই খ্রিস্টান আর ইহুদির মাঝে বিরাট ভয়াবহ যুদ্ধ হয়েছে, লম্বা দিন হয়েছে। যখন এরার দখলে গেছে এরারে বাহির করে দিছে, এরার দখলে গেছে এরারে বাহির করে দিয়েছে। এই তো হইল তোমার তার ধর্মীয় ব্যাপার। এখানে এত দূরত্ব, এত রক্তপাত, আর ইসলাম মুসলমানের বিরুদ্ধে এক হইয়া স্লোগান দিতে আসো যে জান্নাতে যাইতে হইলে হয় ইহুদি হওয়া লাগবো না, হয় খ্রিস্টান হওয়া লাগবো। এটা তো শুধু একটা উপস্থিত ইস্যু, আর জনসমর্থন নিজের পক্ষে আনা আপসের মধ্যে আসলে থারারই দ্বন্দ্ব আছে, থারার দ্বন্দ্ব আছে না। এই দেখতে বাংলাদেশ তুবাদে করি না কেন হুসেন মোহাম্মদ ইরশাদ যখন আসলা 9 বছর বাদে এরে লামাইতে গিয়া দুইও বেটি আর জমাত এক হইলানি না হইলা, তিন গ্রুপ এক হয়েছে, তিন গ্রুপ আওয়ামী লীগ বিএনপি জমাত এক হইয়া ইরশাদ লামাইছে। এরপরেও তো দেখুন না, এরপরে হবেডি যখন আসুন হেরে লামাইতে গিয়া এই দুই গ্রুপ বিএনপি জমাত এক। যখন খালেদা জিয়া যায় এরে বিরোধিতা করতে গিয়া তখন আওয়ামী লীগ জমাত এক ওলা হইয়া করল না, ওটা খেলা চলা বলতো না। মুখতে নসর এক বাদশাহ আছে খুব জালিম, মুখতে নসর বাদশাহ খুব জালিম। এটা আবার খ্রিস্টানতা কিয়া খ্রিস্টান এর সহযোগিতা করছে খ্রিস্টান হকলে গোপনে গোপনে ইসরায়েল ইহুদি হকলের বিরুদ্ধে। এই বাইতুল মুকাদ্দাস দখল করিয়া ইসরায়েলি সবরে মারিয়া তরিয়া শেষ করে দিছে। বাইতুল মুকাদ্দাসের ভিতরে খিনজির শুয়োর নিয়ে ঢুকাই দিয়েছে তারার সাইডে, ইহুদি সাইড যেটা ও সাইডে হল নাফাকি বাঁট জিনিস নিক্ষেপ করছে, হেরার অপমান করার লাগে, অপমান করা। আর এর পরের ঘটনা রসুল সাল্লাল্লাহু আবার আগে খ্রিস্টান হলেই
খ্রিস্টান যারা এরাই কাবা শরীফের হজ করতে মানুষে বাধা দিছে, হজ যাইও না, ও ইমামাত বানাইলি ছিল একটা আগ্রহ আছে, হনর তো আফকর হনও যাইতে হজ করতে হনও কি এটার পক্ষপাতিত্ব খ্রিস্টান হলে দিলে শেষ পর্যন্ত খ্রিস্টান হল সমর্থন পাইয়া কাবা শরীফ ধ্বংস করা পর্যন্ত ইয়া পৌঁছে গেল। তোমরা ইতিহাস তৈরিতেই এখানের ধর্মীয় পবিত্র স্থানকে তোমরা ধ্বংস করো, অথচ তওরাতের শিক্ষা, ইঞ্জিলের শিক্ষা, সেরকম কোন ধর্মীয় পবিত্র স্থান, এটা গির্জা হোক, কানিসা হোক, ইহুদির হোক, খ্রিস্টানের হোক, এটার অপমান করা যেত না, এটা ধ্বংস করা নিষেধ। আর ইসলামের মাঝে তো এমনও আছে, যুদ্ধের ময়দানও কোন হিন্দুর মন্দির বা ইহুদি খ্রিস্টানের গির্জার উপরে যুদ্ধকালীন অবস্থায়ও আক্রমণ করা ঠিক না, এটা ধর্মীয় স্থান রাখছে, নিষেধ করে দেওয়া হয়েছে। তারা ইহুদি হলেও এক সময়ে খ্রিস্টান হলে বাইতুল মুকদ্দাস ঢুকতে দিছে না, আবার হেরার হাতও যখন গেছি খ্রিস্টান হলে হেরায় ঢুকতে দিছে না। এরপরেও এখন মুসলমান হলে ঢুকতে দেয়নি ফিলিস্তিন, বাইতুল মুকদ্দাস যাইতে তো নিরাপত্তা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মক্কা, মক্কার নবী, মদিনার নবী, আরবের নবী, সারা বিশ্ব নবী, সকল নবী, এই নবীরে বাহির করে দিলাই, এসে উমরার লাগি গেলা, হুদাইবিয়াত আখটাই দিলাই, সারা আখটাইছিল এই মক্কার কাফির মুশরিক হলে। এর লগে ইহুদ নাসারা ষড়যন্ত্র আছে, হাওটান আগুন মিল ও তিনগুলো এক হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উমরা করতে দিলাম। তো কাবা শরীফ গিয়া উমরা খান করতাম, আমার সরতা এটা দিল না হিজরতের বাদে। আর হিজরতের আগে মক্কার কাফির মুশরিকে কাবার আঙ্গিনাত, কাবার খাসে গিয়া তো নামাজ পড়তেও দিছে না, নিষেধ করে দিয়েছে। ওমান নাযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। এর চেয়ে বড় জালেম কে হইতে পারে যে আল্লাহর মসজিদও যাইতে বাধা সৃষ্টি করে, বিভিন্ন সৃষ্টি করে, মসজিদকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়, যেভাবেই ধ্বংস হোক। অনেক ধ্বংস একটা হইল মসজিদ গুলা ভাঙ্গি লিলাই জ্বালাইলে, এইটাও ধ্বংস। আবার এমন অবস্থা সৃষ্টি করলাই এখানে যাতে গিয়ে কেউ নামাজই না পড়ে ফিতনা সৃষ্টি করে দিল, এইটাও মসজিদ ধ্বংস। মসজিদের আসল উদ্দেশ্যটা কি? কেন ইবাদত হইল, আল্লাহর নাম হইত, এইটার থেকে যদি মসজিদে বঞ্চিত করে দিল ফিতনা সৃষ্টি করিয়া। আর আমরা এলাকার তো অনেক জায়গা তিলা আছে, সবর ক্ষমতা ও মসজিদ গিয়ে দেখাই দিতা, আমি তো নেতাগিরি যা আছে দেখাই দিতা, ইমাম লইয়া মুয়াজ্জিন লইয়া সামান্য এক হাত জোড়া ইমামর পাইলিছেন, তো হেরা এনে করে সন্তুষ্ট না, সুতার টুকাইতে আসেন, ওটারে লইয়া বড় করিয়া আমরা আর মসজিদ আইতাম নাই, এই ইমাম যতদিন আসেন এই তো বড় করে দিল, হেরা কইব তুমি জানি আইও না দেখি তৈরি। এই যে ফিতনা সৃষ্টি হয়েছে, এই সমস্ত এইগুলার তো কি আছে, সমাধান আছে, আলোচনার মাধ্যমে শেষ করো। যুক্তিসঙ্গত কারণ যদি হয়, এরা যারা যেটা তুলছে ইমাম সাহেব, এটা যদি যুক্তিসঙ্গত হয় আর শরীয়ত সম্মত হয়, মশলা তো আছে, এই ইমাম সাহেবেরও উচিত নাই তাই কেন টাকা, তাই নিজে বিদায় দিয়ে যাওয়া। একজন মুসল্লিও যদি যুক্তিসঙ্গত কারণে, শরীয়ত সম্মত কারণে ইমাম সাহেবের উপরে অসন্তোষ প্রকাশ করে, আর ইমাম সাহেব জানিলেন না যেমন ঠিক, তো তাই নি হরি দিতা, আর না হয় আপনারা বই মীমাংসা করো, মীমাংসা করে না, ওটারে আসল হইল দেখাই দিতাম, ফিরাই দিতাম, তুমি তাই ইমাম রাখছো, দেখুন কতদিন ঠিকাও, হ্যাঁ আমরা রাখছি দেখিলি ও তা ও সারা আয়ের ব্যক্তি ডুবে গেছে গিয়া, মনে করো আমরা তো অনেক বেড়াত পড়ে গেছি, মসলকে হতায় হতায় নে কৌমি আলিয়া বালিয়া কত তাত পড়ে গেছি না, এই নয় মনে করো সব আলিয়া, তোলা একজন আনতায় তারার মতো, তারা সবর মতো, হ্যাঁ তুমি আনি দিলা এই উল্টা আরো তো লাগবো বেড়া। ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها। লন্ডন মসজিদ হওয়া শুরু হয়েছে
এক সময় আসলি না লন্ডন, প্রথম যুগে লন্ডন মসজিদ আছে, আমরা লাগাবাড়ি আসুন দাদা নাই মারা গেছেন, ওখান তো বা এটা বাংলাদেশ থাকি বালা আমরা গেছি সময় বরস গেছে রোজা গীতা আর রমজানের চাওয়াল ইত্যা করতাম পারতাম না, 12 বছর গেছে রমজান করতাম পারতাম না, হয়তো কোনটা মসজিদ রমজান না হইতাম এই পরিবেশ নাই, ওখান হইয়া গেছে। এটা শুরু হয়েছে হইতে কি লন্ডনের রানী সন্তান হইল না, তো তারপরে তো উত্তরাধিকার লাগবো রাষ্ট্র, হ্যাঁ রানীর ঘরে যে আইবা ছেলে এন হইতা নানি রাজা তো এখন যাইব কি সামনে দিয়া এখন কি ভারতবর্ষের ইতিহাস পড়ছে বেঠিয়ে রানীর নামটা এলিজাবেথ না ভিক্টোরিয়া, আমার পুরা মনে রয়েছে ভিক্টোরিয়া। এই যে ভারতবর্ষের মাঝে আসলাম আমরা বড় শেখ আলিম নামটা বল না ফরিদুদ্দিনগঞ্জের শিখর না, এর পরবর্তী তার কাছে পাঠানি হয়েছে, সে আমার সন্তানাদি নেই, আমার কোনো কিছু দান করো, নাম স্মরণ হইলে আমি কইব, স্মরণ হইতে পারে স্মরণ হইলে তাই কইলে তোমার দেশে অনেক মুসলিম আছে, এরা ধর্মীয় জায়গায় তো অতি দেয় না, ওটা দেওয়া শুরু করো, তোমার আশা পুরা হয়ে যাবে। এখানে তো অনুমতি দিচ্ছে যে ধর্ম সংখ্যালঘু যারা ধর্ম, যে কোনো ধর্ম তারা ইবাদতখানা ধর্মীয় উপাসনালয় প্রতিষ্ঠা করতে পারবা, ও আইল পারমিশন, এর বাদে গিয়ে অতটুকু হইয়া গেল। ও আয়াতটা কি দেন দিস ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, মসজিদ ভাঙাইতি ইবাদত করতে জাতি যারা নিষেধ করে আইন করে নিষেধ করে দিছে, এর চেয়ে বড় জালেম কি হইতে পারে? ও তাই আয়াত তারা হইলা তুমি সবচেয়ে বড় জালেম, এই জুলুম বন্ধ করো, মানুষের ধর্মীয় স্বাধীনতা দেও, তোমার বাচ্চা কাচ্চা হইবা, এরপরেই হইয়া গেল, বাচ্চা হইয়া গেল। ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها, মসজিদে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে, যেমন হোক খ্রিস্টান হলে বক্তনতুরে সাহায্য করছেন, অনেকে বাইতুল মুকাদ্দাসে ধ্বংস করতে গিয়া জালিম সরকারের সহযোগিতা করছেন। আমরা অনেক সময় হেরার মসজিদ হেরার এগুলা ধ্বংস করতে গিয়া জালিম হলে সহযোগিতা করিয়া থাকি, জালিম হলের সাহায্য নেই। أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين, অথচ মসজিদ আল্লাহর ঘর, যে বা যারা মসজিদে যাইবা উচিত হইল তোমার আমিত্ব বরত্ব বাহিরে রাখিয়া যাও, বিনয়ের সাথে ঢুকো, বয়ের সাথে ঢুকো, আল্লাহর দাস হিসাবে মসজিদে ঢুকো, মসজিদে খোদা হইয়া শাসক হইয়া ঢুকিল না, মসজিদের আদব হইল এটা। যারা মসজিদ নিয়া ধর্মীয় প্রতিষ্ঠান নিয়া এই জাতীয় ষড়যন্ত্র করে কলাকৌশল করে, এরা দুইটা শাস্তি আল্লাহ ঘোষণা করতে আছে, একটা দুনিয়ার ধ্বংস আর একটা পরকালের কঠিন শাস্তি। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, দুনিয়ার বেইজ্জতি ধ্বংস হইল নি, খ্রিস্টান হলো রয়েছে নি যুগে যুগে, ইসরায়েল হলো রয়েছে নি যুগে যুগে, আমরা দেশের ইতিহাস দেখো, যারা এই সমস্ত কাজ করছেন এরা ধ্বংস হয়েছে। যারা আলিম করলে নিয়ে দুষ্টুরি তো হলেও থাকে, কিন্তু সামান্য একটু করে বড় করিয়া তিল দিয়ে তাল করিয়া হেও করার চেষ্টা করছেন, শাস্তি বুক করবানি, দেশ শাস্তি বুক করবানি না, আগেও করছেন এখনো করবা, সামনেও হইব। এমনকি একজন সাধারণ নামাজি মুসল্লির নিয়েও যদি তুমি এই সমস্ত কাজ করো আর তার ইজ্জত সম্মানের উপরে আঘাত লাগে, কিন্তু তার মাথার সাহস নাই, আল্লাহ বিচার করিয়া চলব, তোমাদের বেইজ্জত আর লাঞ্ছিত করিয়া চলব। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতে তো কঠিন শাস্তি। তো মাসাজিদের ইহতিরাম হইতো সাহাবাগণ, মসজিদে আমরা এইভাবে সুন্দর রাখতাম, পবিত্র রাখতাম, আর সব সমানভাবে অধিকার থাকতো, সব আমার অনুমতি থাকতো, সব আমার মসজিদ বানাইলে এই তোর বাপরে কইতে আমার মসজিদ হইতো না,
ও কিতা মসজিদ হইল এই মসজিদে জুম্মা হইব নি না, যে মসজিদ ইজনে আম নেই, সবার আবার অনুমতি নেই, এই মসজিদে জুম্মার নামাজ হইতো না। জমা তো জমা হওয়া সব আবার জায়গা, তুমি নিষেধ করে দিলে এক গোষ্ঠী, এই মসজিদে জুমাই হইতো না। لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم। সামনের আয়াত আসল রূপ যেটা ইহুদ নাসরার অবরূপের দরিয়া সংশোধনী আনতে আসেন, আর আমরাও শাসাইতে আসেন আল্লাহ তাআলা। তার আসল রূপ কোনটা? বাইতুল মুকাদ্দাসের ভিতরে খ্রিস্টান হলে পশ্চিম সাইডের সম্মান করে, পূর্ব সাইড দেখতে পারে না, আর ইহুদি হলে পশ্চিম সাইডের সম্মান এহতেরাম করে, এই শিবাসও দেখতে পারে না। ওটা আসল রূপ। পশ্চিম আর পূব না নেই, ও হইলে পাগল হল, জাহিল হল। পূবও আল্লাহ, পশ্চিমও আল্লাহ। আসল হইল একটা কিবলা ঠিক করা, এইটার ওটারে কেন্দ্র করে ইবাদত করা। ইবাদত করলে পশ্চিমে হোক আর পূবে হোক, এতে কোনো কিছু যায় আসে না। আমরা আসল ঠিক করছি কোনটা? কাবা শরীফ, হ্যাঁ। তখন আমরা আমেরিকা থেকে পূব দিকে পড়ি না, ওই সুবিধা হইল কিনা? আর বাংলাদেশটাকে পশ্চিম দিকে পড়া, কি হইল অসুবিধা? আসল তো হইল একটা কিবলা ঠিক করি, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে ইবাদত করা। এই পূব আর পশ্চিমের দরবার রে এত বড় তোমরা করছো, এটা বাহির পর্যন্ত গিয়া পৌঁছে গেছে, বাহির পর্যন্ত গিয়া এইসব পৌঁছেছে। এই তওরাত ওয়ালা, ইনজিল ওয়ালা, কিতাব ওয়ালা হইয়া, জ্ঞানী হইয়া এই সমস্ত বেওকুফের মতো কাজ করো কি? পশ্চিম আল্লাহ, পূর্ব আল্লাহ। পশ্চিম পূর্ব কোন বিষয় না, বিষয় হইল একটা কিবলা ঠিক করা, জায়গা ঠিক করা, আর এই হিসাবে ইবাদত করা। তোমরা এই পূর্ব আর পশ্চিম নিয়ে মারামারি শুরু করে দিয়েছ। যেদিকেই মুখ করবা, আসল যদি উদ্দেশ্য আল্লাহর ইবাদত হয়, সাজদা হইয়া থাকে, এইটা গ্রহণ হইব, এটা গ্রহণ হইব। এতে তুমি পূব দিকে মুখ করি নামাজ পড়ো, কারণ কাবা তোমার পূব সাইডে পড়ছে, হ্যাঁ। এরা পশ্চিম দিকে, কাবা তার আত্মা কি পশ্চিমে, কেউ দক্ষিণ দিকে, কেউ উত্তর দিকে, আছে না? দক্ষিণ উত্তর আসা সবই আল্লাহ। আসল বিষয় হইল দিল ঠিক করো, ইবাদত খারে করাই, তোমার কিবলা কি, তোমার আসল উদ্দেশ্য, তখন সব হয়ে যাইব। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকেই মুখ করবা, এদিকেই আল্লাহ, এদিকেই আল্লাহ। এই আয়াতের কিছু প্রেক্ষাপট, আর এই আয়াতের সামনে রাখি কিছু মাসাইল। এক যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম অন্ধকার হইয়া গেছে, অথবা রাইট পশ্চিম কিবলা নির্ণয় করতে পারলাম না, কোন দিকে কিবলা, নামাজ তো পড়তে হইব। প্রত্যেকে যার জ্ঞান ধারণা করিয়া অধিক হইব, নামাজ পড়ছেন, একটা টান দিয়া দিছেন, একটা ডাক দিছেন, সকালে দেখুন আমার ঠিক আছে। সকালে তো বোঝা যাইব সূর্য উঠলে, হ্যাঁ, সকালে বোঝা যাইব সূর্য উঠলে। আচ্ছা, فأينما تولوا فثم وجه الله। এইভাবে অগলে নামাজ পড়ছেন তো যথা গেল, দুই একজনের ঠিক হয়েছে, আর বেশিরভাগ ঠিক হয়েছে না। বেশিরভাগ কি হয়েছে না, ঠিক হয়েছে না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা তো এইভাবে নামাজ পড়ছি, আমারটা ভুল হইয়া গেছে, আমি উত্তর দিকে পড়ে গেছি, আমি দক্ষিণ দিকে পড়ে গেছি। বলে আগে তুমি চিন্তা করছনি, চিন্তা ভাবনা করছনি, বলে যে চিন্তা ভাবনা করিয়া মনে যে দিকে সাহায্য দিছে পড়ে গেছে, তো হইয়া গেছে তোমার, আর ধরা লাগতো না। এই আয়াতটা কি মাসলা হয়? নফল নামাজ, নফল নামাজ। যেমন আপনি গাড়িতে আসুন না, এই মিশিগান গাড়ি পূব মুখা চলে, সুদা পূব মুখা চলে, কিবলা মুখা চলে, আপনি নামাজও হারাই মুখা, কিবলা তো ঠিক আছে, এরপরে গিয়ে মোড় লই গেছে, গাড়ি গড়ি গেছে, আপনি আর ঘুরা লাগতো না, যে ভাই যাব গাড়ি উত্তর দক্ষিণ পূব পশ্চিম, আর অসুবিধা নেই। অঞ্চল এইভাবে সোয়ারির মাঝে উঠছেন, রেল গাড়ি তুলছেন, গাড়ি তুলছেন, প্রথম কিবলাটা ঠিক করে খারাপ হয়ে যাও, বাদে গাড়ি গড়ি যায়, অসুবিধা নাই। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। গাড়ির নামাজ পড়েনি যে ই আমার করুকা, এটা একটা মারছি, আমার অজু করে গাড়িতে ঢুকা, সবে অজু করে উঠুক,
গাড়ি যেন চালাই যাইতে পারতে না যারা আমরা পিছনে আছি যেমনি দেখবো গাড়ি কিবলা মুখ হয়েছে দুইটা হাত বেশি নাম নাই আর লম্বা সময় পেলাম পাহড়ক ও লাগি যাও নামাজ গাড়ির সিটে বইয়া বইয়া এখন মাসাহাজি তখন অবস্থা কিতা মসজিদও বই আসল করে আইন কিছু মানুষ আমার গৃহেশা করিয়া যায় হ্যাঁ যাই না নিয়ে মাগরি বাড়িছে নেশা হয়ে যায় যে সময় খাটান গীতা করি গফ করিয়া যেমন এসা হাউসি গো আছে হলতা লাগাই দেন মসজিদের ভিতরে আর দোষ খালে তাই তো গুড়াই তো দোষ নেই মসজিদের প্রয়োজনের মাত্রও কি দরকার সুন্নতর 5 মিনিট আগে গেছে 10 মিনিট আগে সুন্নত ছড়িয়া রয়েছে মাত্র 4 মিনিট ও মাত আরম্ভ হয়ে গেছে সেইবারে ইমাম সাহেবের খরে যারা এরা মাত্রা খেয়েও নাই খবরা খেয়েও নাই খবরা ومن أظلم ممن لله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله যেদিকে তুমি তোমার মুখ করবাই এদিকে আল্লাহ আসল দিল ঠিক করো ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম আল্লাহর রহমত প্রশস্ত মহাজ্ঞানী সবগুলো আল্লাহ তাআলা জানেন সব জানেন এখন এরার কথা লক্ষ ঠিকাদারি হইলাই বেহেশত যাইতে ইহুদি হওয়া লাগবো নাসারা হওয়া লাগবো তোমরা ইমানও হইবে তোমরা এগুন থেকে উজাইর আল্লাহর ভুয়ার আরো গুণ থেকে তিনোর মাঝে শেষর ভিতরে তিন হ্যাঁ তিনোর মাঝে শেষর ভিতরে তিন এর বুঝুন নাকি তা তিনোর মাঝে এক মানে ঈসা মরিয়ম আল্লাহ ও তিনে এক বলে 3 মিলিয়া এক খুদা এক খুদার ভিতরে তিন মিলিয়া এক তারা 3 খুদা মানি লইল খ্রিস্টান হকলে আর ইহুদি হলে উজাইর মান্য আল্লাহর ভুয়া নাউজুবিল্লাহ আর আরো কোনো হয়েছে মক্কার কাবির মুশরিক এনতেন লিডারই থব না এনতেন মানলার ফিরিস্তা হলে আল্লাহর ফরিন মানি লিলা আল্লাহর বেটিন গুলি ফিরিস্তা হল আল্লাহর ফরিন সবই তো গেলা ইমান হই এত ঠিকাদারি যে নিলা গিয়া বেহেশত গেলে ইহুদি যাইব বেহেশত গেলে খ্রিস্টানি যাইব তোমার ইমানের ফরিক কেন ইমান ঠিক আছে নি তোমরা হই তো ওরা তো আছেই উজাইর ফুয়া হইতাই ইঞ্জিলও আছে 3 দিয়ে 1 হইতাই 1 দিয়ে 3 হইতাই এইটা তো 70 বছর পরে ঈসা আলাইহিস সালাম 70 বছর পরে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার 70 বছর পরে সামনে সেকার এ আসল সঠিক আর ফাল নামি এই বেদাত ঢুকাইছে এই মন্ত্র ঢুকাইছে তিনের ভিত্তি একের ভিত্তি ঠিক ও হইতে আসেন এরা হয় আল্লাহ ফুয়া আসেন সন্তানাদি আসেন ওলাদ মানে খালি ফুয়া না সন্তান ফুয়া হোক ফুরি হোক ও আছে তিনও গুরু তুমি দেন একজন মানলাই উজাইর আল্লাহর বেটা তোমরা 3 মানি দিলাই আর হিতাই আল্লাহ মালা ফিরিস্তারে আল্লাহর ফরিন মানি দিলা জবাব দেওয়া হল সুবহানাহ পাক মহা পবিত্র আল্লাহ তাআলা এই সমস্ত সন্তানাদির দেখিয়া এক কথা জবাব দিলে সন্তানাদির প্রয়োজন খার হয় যে মুকাফিকি মহতাজ দরকার আমি সব খাস করতাম পড়তাম না দুগু ফুয়া হইলে বলা আসিল দুগু ফুড়ি হইলে বলা আসিল এক সময় বয়স হইলে সে দেখতো আমারে সে দেখে শোনা করতো এন দরকার আল্লাহর এটা দরকার আছে নি আর আল্লাহ তো সব ওর সৃষ্টি করনেওয়ালা এই মালাইকারেও সৃষ্টি করছেন উজাইরেরও সৃষ্টি করলা হও তিনের ভিতরে ওখানেও আল্লাহ আল্লাহ সাথে তো মানায় নাই কেন আর ফুয়া হইলে তো কার মতোই হইতে হইব বাবার মতো হইতে হইব না মা বাবার মতো হইতে হইব হ্যাঁ তখন আল্লাহর ফুয়া হইলে তো আল্লাহ হইতা তারা তো আল্লাহ নাই নাউজুবিল্লাহ আল্লাহর রাত হইতে হইব মতো হইতে হইব হ্যাঁ আল্লাহর মতো কোনো কিছু আসেনি আল্লাহর মতো তো কিছু নেই আল্লাহর মতো কিছু হইতো পারে না তে কিভাবে তোমরা সন্তান সাব্যস্ত করো সন্তান কিভাবে সাব্যস্ত করো قالوا اتخذ الله ولدا سبحانه ও প্রথমে সুবহানা দ্বারা জবাব দিয়ে এখন হইলা সায়েন্স এবং বিজ্ঞান জগৎ তোমরা রাখল কি হইল আসমান জমিনে যা আছে সবকিছুই আল্লাহর সৃষ্টি আল্লাহর মালিকানাধীন সব আল্লাহর অধীনে আল্লাহর কি প্রয়োজন সন্তানাদি হওয়া এইটা কোনো কামাল না সন্তানাদি হওয়া এটা আপনার দুর্বলতা আপনার নকশ আপনি যে অক্ষম এইটার প্রমাণ আপনি যে সক্ষম হইতে এটা কিছুর দরকার আছে না আপনিই স্বয়ং সম্পূর্ণ হ্যাঁ
মুনাজারার কথা মনে আসেনি, আরো দিন যে কইছিলাম ভারতের এক গোস্ত বেচনেওয়ালা, পাঞ্জাব প্রদেশের গোস্ত বেচনেওয়ালা এক ইসাই ইহুদি মা হবা ইহুদি দুই গ্রুপ হয়ে আসেন। তো মুনাজারার মধ্যে আলিমহল ফান্ডা না তার যুক্তি সেটা হলো আমারে দেও রে বা আমারে দিও, আমি যাই তুমি কিতা হলো বলে দেখবা না আমি আমার তরিকায় তার তরিকায় গিয়া হইল কিতা হইলে তোমার আল্লাহর বয়স কত বলে আমার আল্লাহর বয়সের কোন সীমা নাই, হামেশা আসেন হামেশা থাকো। অত বয়সে হয় হুয়া বলে তান্দাকে আমি বলা আমার আল্লাহ দিলে ভালো না ওইসই নেই তোমার আল্লাহর চেয়ে তো আমিটা সন্তানাদি যদি হয় এটা কোনো কামাল হইতো আল্লাহর এক নেই কোটি 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 যেটা হিন্দু হলে মানুষে তারাও দেবীর থাকি 90 কোটি হয়ে গেছে, ও দেবীর থাকি 70 কোটি হয়ে গেছে। কুল্লুল্লাহু কানিতুন, সবই আল্লাহর অধীনে মতি, কেউ স্বেচ্ছায় ইচ্ছায় অনিচ্ছায়। অধিকাংশ সৃষ্টি আল্লাহ সব হুকুম মানতে আছে, তা না মানার তার ক্ষমতা নাই। যেমন সূর্য চন্দ্র হুকুম না মানার কোন ক্ষমতা নাই, গাছ বৃক্ষ হুকুম না মানার ক্ষমতা নাই, ফেরেশতা আল্লাহর হুকুম না মানার ক্ষমতা নাই। আমরা হইলাম কিছু মানি কিছু মানি না, তাই তো যেখানে মানি না ওখানে তো আমরা আসলে আল্লাহর অধীনে মানব এগুলো আল্লাহ অনেক দেখো এই যে কতটুকু বিরোধিতা করতে পারবে আল্লাহ, নামাজ পড়তাম না ওখান পারবে, রোজা রাখতাম না এটা পারবে, দেখি চাই আল্লাহর বিধান বুড়া হইতে নাই জোয়ান থাকো, দেখি বাবার গরুর বেটা জোয়ান থাকো বুড়া হইও না। আরে তোমার চুল দাঁড়িয়ে কেন থাকলো ভিতর লাগে, খালা রাখো, খালা রাখিলাম আল্লাহর বিরোধিতা করো। অনেক সাইডে আমরাও মানে সম্ভব নাই এর বিরোধিতা এগুলা হইতেই থাকবো। এই বাচ্চা হইল বাচ্চা না আমি শুধু থাকতাম এখানে সবাই মায়াকরণ করলো ক্যান্ডি দিন মজা দিন বড় হইলে দিতে পাইবার কি বয়স 10 হইলে এই ফলার যা এইটা করে এইটা করে এখন আমি বলতো না পারবো বড় হওয়া লাগবো। بل له ما في السماوات والأرض كل له قانتون। তারা যুক্তি জবাব দিয়ে সামনে রাখতো সব নিজের আনুখা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন কোন মিসাল ছাড়া নমুনা ছাড়া। ও বাদি সামাওয়াতি ওয়াল আরদ, আসমান বানাইছেন আগে কোনো আসমান দেখিয়ানি, জমিন বানাইছেন আগে কোনো জমিন দেখিয়ানি, মানুষ বানাইলা যে আগে আরো মডেল দেখিয়ানি না, তাই তো প্রথম বানানো বলা এটার নাম বাদী। যার কোনো মিসাল নাই নমুনা আগে নাই, ওই বাদী তাকে এসে বেদাত খারে হয় যার আগে কোনো নমুনা নাই ভিত্তি নাই, সাহাবায়ে কেরামের যুগে নাই, নবীর যুগানার যুগে নাই। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আসমান জমিন যে নিরাকার নমুনা ছাড়া সুন্দরভাবে সৃষ্টি করছেন, আর যখন কিছু চাইন আল্লাহ তাআলা কর্তা তখন এইটার ইরাদা করলেই হয়ে যায়, ওটা খাওয়া লাগে না। ওটারে আমরারে বুঝাইবার লাগে হয়েছেন কোন ফায়াকুন, কোন হইলেই হইয়া যায়, হইয়া গেছে, ওটা আমরারে বুঝাইবার লাগে ওটা খাওয়া লাগে না। আল্লাহ ইচ্ছা করলেই এই সবগুলা কি হয়ে যায় ওজুদের মাঝে আই হয়। এভাবে যে হয় এটারে বুঝাইতে গিয়া فإنما يقول له كن فيكون। মক্কার কিছু কাফের মুশরিক হইতা মক্কা কাফের মুশরিকের মাতিতা মুহাম্মদ এখন তার লগে আল্লাহ জিবরাইল পাঠিয়ে মাতুন, আল্লাহ মাতুন, আমরা লগে মাতুন না, আমরা হলাম সর্দার এক গরিব এতিমর লগে মাতুন, আমরা লগে মাতুন না, আমরা লগে মাত্তা হইতা এই না আমার নবী তো আমরা মানব। বুঝেই না যে আল্লাহ সরাসরি ফেরুর লোকে মাথে না, মাধ্যম লাগে, ফলটা লাগে, আবার মাধ্যমেও খাল লাগে মাত্র খেয়ে যোগ্য খেয়ে জানতে পারবো, এটা নির্বাচন আল্লাহ করে, তোমার মনে চাইলে হইয়া যাইব। এখন আমি যদি কইবা আমার এই পররাষ্ট্র মন্ত্রী বানায় না কেন তারিখ দিয়ে
আমি হিটার দ্বারে কাছে বসি জবাব দেখায় আছি। একদিন এক কোর্ট পর্যন্ত গিয়ে বয়ানত দিছি না বক্তৃতা রাজনীতি আমার এনে দরিয়া অঞ্চলে কিতাবের রাষ্ট্রপতি বানাইব। وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية যারা জ্ঞান নেই তারা হয় আল্লাহ আমার লোকে মাত্রই না। আর এই কথা এর আগর ছাড়া এরাও হয়েছে সবটির জীবন দেখা যায় মিলে গেছে। কিওর মধ্যে তুগিয়ানি নবীর বিরোধিতা, ইসলাম মুসলমানের বিরোধিতা, বাদলাইনে শয়তানের অনুসরণে সবটি এক হয়ে গেলে কথাবার্তাও এক ধরনের হয়। নাস্তিক সবটির কথা এক জাতীয় না না, এক জাতীয় মন মগজ এরা দেখলাম তো কথা এক জাতীয়, এরা এক ধরনের। হ্যাঁ, এরা কথা এক ধরনের। রাজনীতিবিদের কথা এটা আর এক ধরনের। تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون তারা আয়াত ছাড়াও তাতিনা আয়া নিদর্শন মোহাম্মদ আল্লাহ রসুল কিছু নিদর্শন বলে নিদর্শন কিতা দিতাম কিতা চাইলেন রইল কোনটা বাকি দিলাম না কোনটা। আসমান দেখো, জমিন দেখো, তওরাত দেখো, ইঞ্জিল দেখো, জবুর দেখো, নিদর্শন নাই কেন? তওরাতে হইতে আছে, ইঞ্জিলে হইতে আছে, ঈসায় হাক হইয়া গেলা, মুসায় হইয়া গেলা, নিদর্শন হইয়া গেলা। আর এখন মক্কি জিন্দেগির 13 বছরের ইতিহাসের মাঝে কি কোন নিদর্শন পাইলে না? এই হইলাই চান দইটুমা করার লাগি হইল যে এটা কি কোন নিদর্শন নাই? আর কি চাও? আসমানি দলিল, জমিনি দলিল, সৈফি, সিতাই, সেন্সি, কৃষি, স্বাভাবিক মানুষের লাগি সকল ধরনের দলিল প্রমাণ আমি দিয়া দিছি। দলিলে কি কাজ হইব? আমি যদি মানার নিয়ত না থাকে খামাইব, আপনার মানার খেয়ালও না খামাইব, দলিল প্রমাণে খামাইব না। আরে মানতাম না, আমার সাথে কইছেন, আমার হিসাবে কইছেন পানি খাই খাই, দলিল মানি না, তাই তো খামাইব। قد بينا الآيات لقوم يوقنون নিদর্শন আছে ইয়াকিন যারা চায়। ইয়াকিন মানে যারা ইয়াকিন অর্জন করতে চায়, জ্ঞান অর্জন করতে চায়, জ্ঞান পিপাসুর লাগি আর বিষয়ের গভীরে পৌঁছার মন মানসিকতা যারা আছে তারার লাগি আছে, হক হত্যা আছে যারা, এরার লাগি নিদর্শন আছে, সারা জগতে আছে। إنا أرسلناك بالحق بشيرا ونذيرا নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা আমি আপনারে হক দিয়ে পাঠাইছি, সুসংবাদ দিতা, বয়ে দেখাইতা। যারা এই হক গ্রহণ করব এরারে জান্নাতুল সুসংবাদ দিবা। যারা এটা গ্রহণ করতো না দুজখের ভয় দেখাইবা যে দুজখে যাইতে হইব। এইটাই আপনার খাস। আপনি যেভাবে চাইতে আছেন সবে ইমান গ্রহণ করিত, সব মুসলমান হইয়া যাইত, খেয়েও যেন দুজখ না যায়। রহমতুল্লিল আলামিন নানি নবী তো চান যে একজন মানুষও যেন দুজখ যাক না, সবে ইমান আনিত, সব মুত্তকি হয়ে যেত। এটা ভিতরে আছে, আল্লাহ সান্ত্বনা দিতে আছেন আপনার কাজ সরকা। সে দুজখ গেল এই সম্পর্কে আপনারা জিজ্ঞাসা করা হইতো না, এখানে গেল আর আপনি তো পৌঁছেই দিয়েছেন কথা। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, যারা দুজখবাসী হইয়া গেছে এরা সম্পর্কে আপনার কোনো জিজ্ঞাসা করা হইতো না যে তোমার নবী বানাইয়া পাঠাইলাম 1000 মানুষ কেন দুজখ আইলা, তুমি কি জিম্মাদারি আদায় করছো, এটা আপনারা জিজ্ঞাসা করা হইতো না। আপনার কাজ আপনি করিয়া যাবেন। ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জগৎবাসী দুনিয়াবাসী আল্লাহ তাআলা মেসেজ দিয়েছে যে যতই তুমি চেষ্টা করো ইহুদ নাসারাদের খবর লাগি, খ্রিস্টান হলে তুমি পক্ষে আনতাই, ইহুদি হলে তোমার পক্ষে আনতাই সম্ভব না। তারা কতটুকু তোমার সাথে আইব তত সময় তার স্বার্থ আছে, তার স্বার্থ আছে, থাক হইলা না যেমনি স্বার্থ শেষ তোমাদের নিক্ষেপ করে দিয়ে দিব, তোমার খাম শেষ ব্যবহার করে দিয়েছে, ছাও এখন করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইতে আছেন যে আপনি যতই চেষ্টা করুক ইহুদ জাতির মন ইহুদ জাতি যে আপনারে মানবো ওইটা না। হ্যাঁ, যেদিন আপনি তার ধর্ম পুরা গ্রহণ করবাই তার মতো জাহান্নামী হইবাই, ওদিন হইব ঠিক আছে তুই আমার ভাই। এই আয়াত
খুবই বেশি আলোচনা বলছিলাম বা আলোচনা, তবে সংক্ষেপে কইলে সেইবারই কম। কোন খ্রিস্টানে মুসলিম দেশ হোক, নেতা হোক, তার আপন মনত না, আপন মনে করতো না তার মতো যদি হইতে পারো না, আমি মুসলিম না যেটা দাদা, তার মতো হে যতটা করে ওটা যদি করতে পারো হইব ওগু আমার ঠিক আছে, এইটা তো তুমি তারই হইয়া গেলে। আর একেবারে নামেও যদি ইহুদি হইয়া যাও, খ্রিস্টান হয়ে যাও, ইহুদি হওয়া যায় না। অন্য ইহুদি বুঝেননি, আপনি যে চাইন ইহুদি ধর্ম গ্রহণ কথা তারা নিত না, খ্রিস্টান হইতে হবে। ইহুদি মিশনারি আছে কোনো নাই, খ্রিস্টান মিশনারি আছে নাই। ইহুদি হইল শুধু তার বংশগত, যেটা তার অফুয়াদ থেকে যে ফুয়া, অফুয়াদ ফরিদ থেকে যে গো বংশর, মানে বংশর বাইরে কোনো ইহুদি নেই। আর না এখন কত আগে তারা খ্রিস্টান থাকি মুসলমান থাকি বেশি সংখ্যায় হওয়ার কথা না, এরা তো সংখ্যা এত কম খেলে, তারা অন্য খেরুদে ইহুদি মানত না। এই বংশর যারা ইয়াকুব আলাইহিসসালামের আওলাদ ছাড়া এরাই ইহুদি, এর বাইরে খেরুদে গ্রহণ করত না। ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم। ও আগর প্রশ্নের জবাব দিলা, বেহেশত যাইতে হইলে ইহুদি হওয়া লাগবো, নাসারা হওয়া লাগবো, বলে আসল হেদায়ত আল্লাহর হেদায়ত, আল্লাহর হেদায়ত সে গ্রহণ করবো। এতে নাম তার যাই হোক না কেন অসুবিধা নাই, এরাই হইল বেহেশত জানেওয়ালা। قل إن هدى الله هو الهدى, আপনি ঘোষণা করে দেউকা হুদাল্লাহি, আল্লাহর হেদায়তই হইল আসল হেদায়ত। মুসা আলাইহিস সালাম কইয়া গেছেন, আমার মতো তোমার তানোর বাইর মাঝে এক নবী আইবা, 10,000 সৈন্য নিয়ে আইবা, ফারান চুঠির মধ্যে এক হাতে সূর্য থাকবো, এক হাতে চন্দ্র থাকবো। সূর্য মানে কোরআন, চন্দ্র মানে হাদিস, চন্দ্র মানে হাদিস। এইভাবে আল্লাহর নাম নিয়ে কথাগুলা তাই হইবা, যে যে সমস্ত মানুষে তার কথা মানব, উত্তীর্ণ হইব, জান্নাতবাসী হইব। যারা তার কথা মানত না ধ্বংস হইয়া যাইব ইহকালে এবং পরকালে। এই কথা বারবার মুসা আলাইহিস সালাম ফিরে গেছেন। ঈসা আলাইহিস সালামের শেষে হন, আমার অনেক কথা বাকি আছে, হইতাম চাই। ও রহিত কেন হয়, অনেক কথা হওয়ার আছে, হইতাম চাই। তুমি তাই জানতে পারতে বুঝতে নাই, গ্রহণ করার মতো যোগ্যতাই তোমরার মধ্যে নাই। তাই এই সমস্ত কথা আমি হইতাম না। আমি যাই গিয়া যাইতে দেও, আমি গেলে ওই আনেওয়ালা আইবা, যার কথা হইয়া শেষ নবী নাইবা, এই নাইলে মার যখন তৈয়ার হইব এই সমস্ত কথা হওয়ার, তাই এইগুলা হইবা। আমার এক সময় হয়েছে না এই কথাগুলা হওয়ার, এই বিধান দিয়ে রহিত করার সময় হয়েছে না, তাই যখন আইবা এই সবগুলা হইয়া দিবা। আমি স্টেজ বান্ধা লাগিয়েছি, শেষ নবীর স্টেজ ওয়ারিং করার লাগিয়েছি, ঘোষণা দেওয়ার লাগিয়েছি। আমি তো ঘোষক শুধু, শেষ নবী এর কথা মানিও, এর অনুসরণ করিও। ওইভাবে হইয়া গেছেন। হাই ঈসা আলাইহিস সালামের জিন্দেগি যদি ফলন আছে বাংলাতে সঠিক দেখুন যান, কিভাবে নরম আসলা মানুষে মেহমানদারি করতা, খাওয়াইতা, কোনো কিছুই তা নাছিল। ও গস্তায় আস্তায় ঘুরতে আসেন আর দিনের দাওয়াত তাবলীগ করতে আসেন। খ্রিস্টান ধর্মের মাঝে হত্যা করা মহাপাপ, একজনে আরেকজনকে মারা মহাপাপ। ওখান যে সারা বিশ্বরে মারতে আছে, ওই ধর্মের উপরেও আছে, অন্ত ধর্ম নাই। এরা ধর্মীয় কোনো কিছু আসেনি খ্রিস্টান হলোর, তেমন কিছু নাই। সাব তার তো দিতে গির্জা গেছে, আর আমরা মদুজা মসজিদ বানাইছে নাই তো, এটা এটা বেকার করে দিয়েছে, লাগাইতে লাভ বেশি লাগবে না। ولئن اتبعت أهواهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير। এত নবীর হওয়া হল এলিম মহি আমার বাদে, হক জানার বাদে আপনি যদি তারা মন চাহিদা পূজা করেন, তার দিকে যাইন, তাইলে আপনার সেই রক্ষা করবো আল্লাহর গজব থেকে কোন সাহায্যগীর হইতা না। নবীরে কথা হওয়া হল, আসলে নবীরে না আমরা বুঝানি হওয়া, আমরা বিশেষ করে আলিম হল, তোমার এলিম আছে, আলি এই মশলা তুমি জানো, এ বিষয়ে তোমার গবেষণা আছে, তুমি সেদিকে বলবে। কিভাবে সাধারণ এক মানুষ যদি নিদিক এদিক হইয়া যায়, জানে না, হ্যাঁ
এই মানুষের হুজুর আছে বা স্যার ফো থাকছে এগুলো আল্লাহ আমি জানি না, কিন্তু সব জায়গার জানি না হইয়াও পারতাই না। মুসলিম দেশ, জায়গায় জায়গায় মাদ্রাসা, তুমি জানো না খানি জানার কি আজকাল কোনো ভাব আছে? আজকাল জানার ভাব আছে? ও মোবাইলও অমনি তো নেই, এমনি ঢিলা দিলে বলতে আইও জানার কি ভাব আছে? আজকাল জানি না হইয়া আমার বাসা বহুত মুশকিল আছে, কারণ জানার সঠিক অনেক পথ বাইর হইয়া গেছে। অনটা কি বইয়া বাংলাদেশ বড় বড় মুক্তি হল লোকে আপনি বর্তমান দিকে দিতে পারবা, জানতে পারবা। ولئن اتبعت أهواهم أهوا হইরা এরার খাহিস, এরার মন চাহিদা, তারার মন গড়া মতবাদ দেখো সারা তাওরাত ইনজিল দেখি হয়েছেন আল্লাহর বাণী, এগুলা তারা রাখছে না, এখন মন গড়া পর্যায়ে নিয়ে পৌঁছে দিয়েছে। এইগুলা যদি গ্রহণ করেন তো আপনার খেয়ে রক্ষা করব। এই ইহুদ নাসারার যে সমস্ত তৎপরস্ত গুমরা লাঞ্ছুত যারা গাদ্দার হইয়া গেছে, ধর্মর নাই, তওরাত মান্যওয়ালা নাই, সকাশে হও যে হইল আগর জবরার মধ্যে আলোচনা গেছে, ইহুদ যে হইল ইনজিল মানি না, ঈসা মানি না, এই কথা হওয়ার সাথে সাথে তার ইমান আছে, আর তার ইমান আছে তার তওরাতের উপর ঈসা মানতে হইব, ইনজিল মানতে হইব। খ্রিস্টানে যদি হয় কোন খ্রিস্টানে তওরাত মানি না, মুসা মানি না, তাইলে আর ইমান থাকলো। এই কথা হওয়ার সাথে সাথে তুই তোর ইনজিল যে অস্বীকার করিলি, আর ইহুদি যখন এই কথা হইব তার তওরাতকে অস্বীকার করে দেওয়া হইল, তওরাত মানা আর রইল না। তওরাত মানা রইল কিভাবে? তওরাত মানা তো রইছে না। যারা গুমরা হতপরস্ত এরা সম্পর্কে আলোচনা গেছে। কোরআনে কবি মূল্যায়ন করে মানুষের হক, হকপন্থী যারা এরা সব দলের মাঝে কিছু বারা মানুষ আছে না। তখন যত দল আমরা আছো, যত বাদ হোক, রাজনীতি হোক আর ধর্মীয় হোক, এরার মাঝেও কিছু মানুষ বালা আছে, সঠিক আছে, আছে 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 আছে। ও ইহুদি যত বাদ হোক, এরার মাঝে এখনো কিছু বালা মানুষ আছে, হর ধর্মের ভালা নাই আছে। খ্রিস্টানের মাঝেও কিছু বালা মানুষ আছে, ইহুদির তুলনায় খ্রিস্টানের মাঝে বেশি বালা মানুষও আছেন। এখন হওয়া হইতে আছে আহলে কিতাবর যারা হক আসিল এই সময়ে তওরাত সঠিকভাবে অধ্যয়ন করতো, আমল করতো, খ্রিস্টান হলে ইনজিল সঠিক যেটা আছে এটা অধ্যয়ন করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পর্যন্ত যত তারা শ্রম করুক, কিছু আসিল আসমানি কিতাব অনেক কিছু রয়েছে, ওগুলোর থেকে তারা সন্ধান পাই দিত। ওরা সম্পর্কে খোয়া হয় الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته, যারা আমি কিতাব দিছি, আমি দিছি, আল্লাহ দিছে, দান করছেন যারা, এরা এটা তিলাওয়াত করে পড়ে হক আদায় করিয়া, হক আদায় করিয়া পড়া, হক আদায় করিয়া পড়া। এখন আমরা কোরআন তো পড়ি, হক আদায় করি, কোরআন পড়ার মানে কি? কোরআনও তো তার হক আদায় করি করতেই না, কোরআন পড়া হক আদায় করি কিভাবে? বলে কোরআন হালাল রে হালাল মনে করো, হারাম রে হারাম মনে করো। কোরআনে যেটারে গুরুত্ব দিচ্ছে এটার গুরুত্ব দো, যেটা নিষেধ করছে এটা থেকে দূরে থাকো। ওটা যদি করতে পারো, কোরআন পড়ার হক আদায় হয়েছে তোমার। তোমরা তওরাতর যা আছে এইগুলা যদি সঠিকভাবে মানিয়ে চলতে পারো, তওরাত তিলাওয়াত করার পড়ার হক আদায় হইল। যারা তাওরাত বা ইনজিল অধ্যয়ন করে পড়ে হক আদায় হইয়া আল্লাহ তাআলা হইতে আসেন নবীর হইরা, এরা আপনার উপরে ঈমান আনবো, কোরআন মানবো, আস্তে আস্তে মানবো। এই তো 70 জন আইলা ওফদ হিসাবে নাজরান ও খ্রিস্টান হল, আস্তে আস্তে এরা অনেক মুসলমান হইলা। উলাইকা ইউমিনুনা বি, এরা ঈমান আনবো অবশ্যই। ওয়া মান ইয়াকফুর বিহি, আর এই কিতাবর কুফুরি যারা করবো, না শুকরি না করতে যারা করবো, এরা খাসির ধ্বংস ইহকালে পরকালে। ও যারা করবো খারাপ যারা যারা কোরআন রে শেষ নবীরে কদর করলো না, মানলো না, অস্বীকার করলো, এরা ধ্বংস। ও খারাপ আগে তো আলোচনা গেছে, মুশরিক কাফির ইহুদ নাসারা যারাই মানতো না এরা ধ্বংস। ومن يكفر به فأولئك هم الخاسرون। এখন এই আলোচনাটাকে আপনি হিসাব লাগাও, আমি আমার হিসাব লাগাই। সবর জানা আছে আমল সম্পর্কে, যার আমার বালা কতক্ষণ আমি জানি, বাদ কতক্ষণ আমি জানি, যে সঠিক ইসলামটাকে কত দূরে কত ত্রুটি আছে।
তাই আমরা পরকালে ইমান লইয়া যাওয়াটাও বহুত মুশকিল, আবার নাজাত হওয়াটাও অনেক মুশকিল। এর লাগি যত ধরনের আমল আছে সব হল নেক আমল, ছোট হোক বড় হোক, আপনি ওইটা খালিস নিয়তে শরীক হওয়ার চেষ্টা করবা। ও সবগুলা মিলাইয়া দেখা যাক আমরা আমল নামাটা বাড়ি হয়নি আর আমরা নাজাত পাইনি, আমরা শেষ পরকালে আল্লাহরে খুশি করতাম পারিনি। শুধু আপনার ইমান আর আমলের উপরে বল করিব না যান, যা তো কিছু বালাইর আছে সাধ্য মতো আপনার এগুলা শরীক হইবা। $1 দেওয়ার ক্ষমতা আছে, দিলাও $1, যার 100 দেওয়ার আছে দিলাও, আখবা অগ্রসর হো, আমলের মানে ভাগ করো। যে সমস্ত তসবিহাত আছে নামাজের পরে 33 বার আছে না, নামাজের পরে সুবহানাল্লাহ কয়বার? 33 বার। প্রত্যেক নামাজ বাদে না, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 এক বর্ণনা আছে। আর সহিহ বুখারী মুসলিমের riwayat হইল তিনটা 33 সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। 33 কত হইল? 93। 100 ঘুরাইতে গীতারি আওটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বড় ভারী কলিমা এটা। লা ইলাহা ইল্লাল্লাহ আছে, ওয়াহদাহু লা শারীকা লাহু আছে কি দেন, তাওহীদ আছে, শিরক থেকে মুক্ত, এটা আছে লাহুল মুলকু, আল্লাহ তাআলা রাজ বাদশাহ, তাদের তো সব কিছুর মালিক আল্লাহ তাআলা, ওয়া লাহুল হামদু, আল্লাহরই প্রশংসা আইছে নাই, আল্লাহ সর্বশক্তিমান, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা একবার পড়তে পারবেন। আর যারা 33, 34 পড়িলেন, আপনিও এর বাদেও যে কোনো সময় বিকালে সকালে 24 ঘন্টায় 100 বার পড়া লেখা দিয়েছে। 24 ঘন্টায় যদি কোনো আল্লাহর বান্দা এইটা 100 বার পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এর চেয়ে বেশি আমলওয়ালা কেউ হইতো না। যে বেশি হইব আপনি এক বই ওই এক তসবির মাধ্যমে, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এইটার মাধ্যমে আপনি অনেক বই দিবেন। খয়ের সাবন আল্লাহ তাআলা আমার আপনার ইহকাল পরকাল সুন্দর করে দেখদিন, দুনিয়ার বালাই দান করে। সব সময় যেন আমরা এই কারণে থাকতাম পারি, সুখে দুঃখে যেন সহযোগিতা করতাম পারি।